চট্টগ্রামের বলহালি উপজেলার যে স্মারক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের 20 তারিখ শুক্রবার সকালে উপজেলার সার আশুতোষ সরকারি কলেজের ন্যায্যে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্মারক মেধাবৃত্তি পরীক্ষার প্রথমত নবম শ্রেণীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1550 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। বৃত্তি পরিচালনা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খান সৌরভ, সচিব মনিরুল ইসলামের তত্ত্বাবধানে পরীক্ষার হল পরিদর্শন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হক, প্রকৌশলী দিদারুল আলম, ডাক্তার আশিক আল ফারুক, মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক জসিমউদ্দিন হায়দার, বোয়ালখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। যে আয়োজন আমরা দেখছি অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। পরীক্ষার্থীরা হলে দেখেছি যে সুন্দরভাবে তারা বসতে পেরেছে এবং ছোট ছোট বাচ্চাদের অসুবিধা যাতে না হয়। আমি মনে করি স্মারক বৃত্তি মেধাবৃত্তি পরীক্ষা আপনাদের যে সুন্দর উদ্যোগ, আগামীতে বোয়ালখালীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, এটা আমি সফলতার সাথে করতে পারবেন না আমি মনে করি। যেহেতু প্রথমের আয়োজনে প্রায় 1200-এর অধিক স্টুডেন্ট আমি দেখেছি। বাচ্চাদের যে পরীক্ষা দিচ্ছে একটা কম্পিটিটিভ একটা মনোভাব, এটা যে ওদের গ্রো হচ্ছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর সোসাইটি। আর একটা সেকেন্ড জিনিস হচ্ছে আমার কথা, এইসব প্রোগ্রাম যেন আরো বেশি হয়, যেমন অনেক কিছু কেমিস্ট্রি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, অনেক কিছু অলিম্পিয়াড আছে, এসবও যেন অর্গানাইজ হয়, যাতে বাচ্চারা যেন পড়াশোনার প্রতি আরো আগ্রহী হয়। কোমলমতি শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেওয়া, উৎসাহ দেওয়া, এই ধরনের প্রচারণামূলক বা উৎসাহমূলক আসলে বিরল। এত বড় এবং এত বৃহৎ পরিসরে এরকম একটা সফলতার সহিত বৃত্তি পরীক্ষার আয়োজন করা সত্যি প্রশংসার দাবিদার। আসলে স্মারক মেধাবৃত্তি পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষা বলতেই আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের মূল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অন্যান্য প্রতিষ্ঠান যদি জড়িত থাকে তাহলে শিক্ষাটা হবে উন্নত। সেই হিসাবে একটা বৃত্তি পরীক্ষা দেওয়া মানে তার মেধা যাচাই করার জন্য তাকে ওই শিক্ষার্থীদেরকে আরো উৎসাহিত এবং মনোনিবেশ হওয়ার জন্য একটা পথ প্রদর্শক হিসাবে কাজ করে আমি মনে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।